আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি রওশনা ফ্যামিলি ব্লগ থেকে। আজকে সকাল সকাল দেখেন কত সুন্দর পাখির ডাক, কোকিলের ডাক থেকে শুনতে শুনতে শুরু করে দিলাম। তো আসলে সকাল সকাল উঠলে যে কতটা ভালো লাগে, যে ওঠে সেই জানে যে কতটা ভালো লাগে। অনেকে আছে না, সকাল দেখা হচ্ছে 8টা, 8:30, 7টা এরকম টাইমে ওঠে। তো আমরা অনেক সকালে উঠি, আমরা এগুলো হচ্ছে পাই। কারণ হচ্ছে যেরকম পাখির ডাক আর চারিদিকে যে হাওয়াটা আসে, অনেক সুন্দর একটা হাওয়া। তো সকালে অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে ভিডিওতে যা যা থাকছে আমি বলতে যাচ্ছি আজকে রাসেল ভাইপার সাপের নিয়ে কিছু কথা। চারিদিকে তো একদম মিডিয়া জগৎ তোলপাড়, ভাইরাল রাসেল ভাইপার। তো আমাদের কাছে রাসেল ভাইপার কোনো ইয়েই না, কারণ বিষাক্ত রাসেল ভাইপার থেকেও বিষাক্ত মানুষ রাসেল ভাইপার। কারণ হচ্ছে আমরা তো রাসেল ভাইপারের সঙ্গে বসবাস করি চারিপাশে, কাছের দূরের যাই হোক আছে এরকম, যে রাসেল ভাইপার থেকেও খারাপ, বিষাক্ত, কিছু বলার নেই। আসলে কিছু কিছু মানুষ আছে সাপের থেকেও খারাপ। তো সাপ হচ্ছে চারদিকে হচ্ছে হয়েছে। শুনছিলাম যে আমাদের চুয়াডাঙ্গাতেও হচ্ছে এসছে রাসেল ভাইপার সাপ। তো আমি তো হচ্ছে অতটা হয় না, কারণ হচ্ছে আমার নানি দাদিরা বলতো যে সাপের দেখা, বাঘের দেখা আর সাপের লেখা নাকি যেন, সাপের লেখন না থাকলে হচ্ছে কামড়াবে না, আর বাঘের দেখা দেখলেই নাকি হচ্ছে করবে। তো সাপের লিখন না থাকলে দংশন করবে না সাপ। আর সাপ যতই পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক যতই করে রাখি না কেন, তারপরেও সাপের যদি হচ্ছে থাকে তো আসবে। তো আমরা এখানে কমই দেখা যায়, আমাদের চুয়াডাঙ্গাতে সাপ কমই দেখা যায়, কিন্তু আমাদের নওগাঁতে খুবই সাপের মনে হয় চাষ, এমন সাপ দেখা যায়, সব রকমের সাপ দেখা যায়। আর এদিকে আমি দেখি না সাপ তেমন। তো যাই হোক, তারপরে সাবধানে থাকার দরকার। আর মানুষ তো ভয়ঙ্কর হচ্ছে তো মানুষের থেকেও সাবধান থাকা দরকার। তো আমি এখন এরকমই হয়ে গেছি, আসলে দংশন খেতে খেতে আর নেই। তো এখন অনেকটাই দূরে দূরে থাকার চেষ্টা করি মানুষ রাসেল ভাইপারের কাছ থেকে, দূরে দূরে একা একা। আগের মতো এখন আর ভালো লাগে না কারো কাছে যে বসতে, কারোর সঙ্গে গল্প করা, কারো করা, এই যে এগুলো আগে মনে হতো যে একটু গল্প করি, একটু হচ্ছে করি, কারণ সবাইকে সব কথাই বলা হতো। যখন আমি নতুন নতুন আসলাম মনে হতো কোথা থেকে কোথায় এসছি, একটু হয়তো বা কারো কাছে শেয়ার করলে মনে হয় ভালো হবে বিষয়টা। তো যার কাছে যা যা কিছু শেয়ার করা হয়েছে সব কথায় দেখা যাচ্ছে এগুলো হয়ে গেছে। তো এই জন্য মানুষ রাসেল ভাইপারের থেকে দূরে থাকা দরকার। সাপ তো হচ্ছে, সাপকে যতক্ষণ না করি ততক্ষণ তারা হচ্ছে দংশন করবে না, কারণ সাপকে নাকি না নাড়লে বা সাপকে খোঁচাখুচি না মারলে দর্শন করবে দংশন করবে না। তো আর মানুষকে খোঁচাখুচি করার দরকার নাই, মানুষকে এমনি এমনি খুশি থাকে। তুমি একটু ভালো থাকো, তুমি একটু হচ্ছে থাকো, দেখা যাচ্ছে তোমার ভালো থাকতে দেবে না, তোমার নামে একটা বদনাম, দেখা যাচ্ছে গীবত, যাকে গীবত বলে, গীবত। তো গীবতকারীকে আল্লাহ পছন্দ করে না। যারা গীবত গায় তাদের আসলে কোনো নেই। তো মানুষের কথা নেই, তারা বসে থাকবে, কিছু বলার নেই, কিছু করার নেই।
তো যে যা বলে বলুক, এখন কোনো কিছুতেই আমি কান দিই না, কারণ এখন একটু দূরে থাকার চেষ্টা করি, দূরে থাকি। তো আমি যে রান্না করছি কচু বেগুন দিয়ে আর হচ্ছে এই মাছ দিয়ে, আর একদমই হচ্ছে বিদ্যুতের সমস্যা থাকছে না, দিনের মধ্যে মনে হয় 2 ঘন্টাও থাকছে না এরকম। আর আমি ভিডিওগুলো আপলোড করতেও পারছি না, ঠিক মতো দিতে পারছি না, আমার ভিউ কমাই যাচ্ছে, মানে সব কিছু ইমপ্রেশন কম কম কম, আমার চ্যানেলটাই মানে একদম শেষ হয়ে যাচ্ছে, কি আর বলবো। তো সবাইকে কি বলবো, আপনারা সব মানুষ মানে রাসেল ভাইপারের মানে কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ মানুষকে চিনতে হবে, বুঝতে হবে যে আসলে ভালো মন্দ এটা হয়তো বুঝতে চায় না। আমরা সহজেই সবাইকে বিশ্বাস করি, করে যাই যে সবাইকে ভালোবাসি, বিশ্বাস করি সরল মনে। তো আমাদের তো সরল সোজা মন, তো এই জন্য যতটা রাসেল ভাইপার মানে ভয়ঙ্কর, তার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষ। হাত দেখাবে। আর এখানে হচ্ছে রঙের জন্য তো এই যে আমার ছেলে ভেজানো হয়েছে, ভেজানো হয়েছে। আব্বু আমার ছেলে বলছিল আমি গোস্ত দিয়ে ভাত খাবো, মা গোস্ত দিয়ে ভাত খাবো। তো আমি এই জন্য ভিজালাম, কারণ ওই যে যখন যেটা জেদ করে ওরা, আমি আর বৈশাখী হচ্ছে বেশি খাই। এদিকে হাবিবা নিচে এই যে পড়ালেখা শেষ করে রসুন পেঁয়াজ ই করছে, বেছে নিচ্ছে, কারণ যে অবস্থা। আর এখানে এই যে ভেন্ডি নিয়ে আসা হয়েছে, দুপুরে ভেন্ডি ভাজি করা হয়েছিল আর ডিম রান্না করা হয়েছিল। মাছ দিয়ে দিলাম। একদম সন্ধ্যাবেলা হচ্ছে, ভেজানো হয়েছে তো এই জন্য একটু দেরিও হলো, রান্না করতে দেরি হবে। কেটে নেব। আর আমার ছেলে এখন এমন হয়েছে, যার যেখানে যেটা দেখুক রান্না করা, বাসায় এসে সেইটাই বলবে মা এটা রান্না করো, এটা খাবো। এই যে অন্ধকার, চারিদিকে অন্ধকার। আর এই যে ঘরে ওরা কি করছে দেখি, ঘরের অবস্থা কি দেখেন, বিছানার অবস্থা, ঘরের অবস্থা কি অবস্থা করে রেখেছে আমার মেয়ে ছেলে। এই যে কখন যে আসবে বিদ্যুৎ, 1 ঘন্টাও থাকবে না, এসে মনে হয় আধা ঘন্টা, এসে 1 ঘন্টা ইয়ে।